দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আজ জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে বাবলু সরকারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পরেই কুশমন্ডি ব্লক কংগ্রেস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। মিছিলকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আবির খেলায় মেতে ওঠেন অনেকে। মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় প্রার্থীকে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই গোটা এলাকা। বাবলু সরকারকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আইনুল বারী, মানিকুল ইসলাম, আফজাল হোসেন সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকেরা। এই বিষয়ে কুশমন্ডি ব্লকের জাতীয় কংগ্রেসের প্রার্থী বাবলু সরকার বলেন, সর্বপ্রথমে জানাই 37 নম্বর কুশমন্ডি বিধানসভার প্রত্যেক জনগণ এবং প্রত্যেক ভোটারদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন। দল আমাকে প্রার্থী মনোনীত করেছে, কারণ সর্বভারতীয় দলের আমাদের 37 নম্বর কুশমন্ডি বিধানসভায় সবাই কোনো কর্মী সবাইকে আলোচনা করে আমাকে দলে মনোনীত করেছেন। আমাকে দল মনোনীত করে আমাদের যে কর্মসূচি আগামী দিনে আপনারা দেখেছেন 15 বছর তৃণমূলের আমলে এবং 35 বছর বামফ্রন্টের আমলে যে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে, সেই বেকার সমস্যার বৃদ্ধির কারণেই আজকে কোনো বেকার যুবতী চাকরি পাচ্ছে না, ঠিকমতো তারা কাজকর্ম পাচ্ছে না। ওরা কি হয়েছে এখন হয়তো কোথাও বাইরে দিল্লি, কোথাও রাজস্থান, ওরা দিনমজুর খেতে বেড়াচ্ছে। আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা সর্বপ্রথমে চাই যে বেকার যুবকদের ক্ষেত্রে কর্মসংস্থান। আমাদের যে বিজেপি সরকার যে 100 দিনের কাজ যেটাকে বন্ধ করে দিয়েছেন, দিনমজুর যারা কৃষি খামারে কাজ করে দিন আনে দিন খায়, তাদের 100 দিনের কাজের খুবই প্রয়োজন ছিল। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী 100 দিনের কাজ এনে দিয়েছিলেন, তাতে আমরা দিনমজুর খেটে খাওয়া মানুষদের একটা কর্মসংস্থান দেখতে পেয়েছিলাম। তাই বিজেপি সরকার যে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়েছেন, সেই 100 দিনের কাজটা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।